গল্পের নাম একজন গরিব চাষি ও তার স্ত্রী। একসময় একটি গ্রামে রাজেশ ও তার স্ত্রী মীরা নামে এক দরিদ্র লোক বাস করত। তারা তাদের স্থিতিস্থাপকতা, নম্রতা এবং একে অপরের প্রতি অটল ভালোবাসার জন্য পরিচিত ছিল, যদিও তারা তাদের দৈনন্দিন জীবনে অসুবিধার সম্মুখীন হয়েছিল। রাজেশ একজন কৃষক হিসাবে কাজ করতেন, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে পরিশ্রম করতেন। যাই হোক, জমিটি অনুর্বর ছিল এবং অনাকাঙ্ক্ষিত আবহাওয়া এবং সম্পদের অভাবের কারণে প্রায়শই ফসল ব্যর্থ হয়। তার অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও, ফলন তাদের পরিবারকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল না। মীরা, একজন ভদ্র এবং যত্নশীল মহিলা, রাজেশ এবং তাদের বাড়ির সমর্থন করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিছু অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য তিনি অন্যান্য গ্রামবাসীদের গৃহস্থালির কাজে সাহায্য করতেন। তার উষ্ণ হাসি এবং সদয় প্রকৃতি তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল যার সাথে তার দেখা হয়েছিল। এক বছর, একটি তীব্র খরা এই অঞ্চলে আঘাত করেছিল, তাদের সংগ্রামকে আরও বাড়িয়ে দিয়েছিল। গ্রামবাসীরা জলের তীব্র সংকটের মুখোমুখি হয়েছিল, চাষকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছিল। তাদের দুই ছোট বাচ্চাদের খাওয়ানো ক্রমশ কঠিন হয়ে পড়ে। প্রতিকূলতার মধ্যেও রাজেশ ও মীরা কখনো আশা হারায়নি। তারা জানত যে তাদের এই কষ্টগুলি কাটিয়ে উঠতে এবং তাদের সন্তানদের জন্য একটি উন্নত জীবন প্রদানের উপায় খুঁজে বের করতে হবে। তারা সম্প্রদায়ের মিটিংয়ে অংশ নিয়েছিল, যেখানে তারা জল সংরক্ষণের কৌশল এবং খরার সময় সাহায্য করতে পারে এমন নতুন চাষ পদ্ধতি সম্পর্কে শিখেছিল। যেখানে তারা জল সংরক্ষণের কৌশল এবং খরার সময় সাহায্য করতে পারে এমন নতুন চাষ পদ্ধতি সম্পর্কে শিখেছিল। সম্ভাবনার দ্বারা অনুপ্রাণিত হয়ে, রাজেশ এবং মীরা চাষের জন্য একটি নতুন পদ্ধতির চেষ্টা করার সিদ্ধান্ত নেন। তারা খরা প্রতিরোধী ফসলও জন্মাতে শুরু করে যা কম পানিতে বেঁচে থাকতে পারে। তাদের কঠোর পরিশ্রম এবং সংকল্প ফল দেয় এবং শীঘ্রই তাদের প্রচেষ্টা ফলপ্রসূ হতে থাকে। এমনকি কঠিন সময়েও তাদের খামারের উন্নতি হয়েছিল এবং তারা নিকটবর্তী বাজারে উদ্বৃত্ত ফসল বিক্রি করতে সক্ষম হয়েছিল। ধীরে ধীরে, তারা তাদের জীবনযাত্রার মানের উন্নতি দেখতে শুরু করে। মীরা তার সৃজনশীল দক্ষতা দিয়ে ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং পোশাক তৈরি করতে শুরু করে। তিনি তার পণ্যগুলির জন্য একটি বাজার খুঁজে পান এবং সেগুলি পার্শ্ববর্তী গ্রামে বিক্রি করতে শুরু করেন। তার উৎসর্গ এবং কারুকাজ জনপ্রিয়তা অর্জন করে, ফলে পরিবারের জন্য আরও আয় হয়। সময়ের সাথে সাথে রাজেশ এবং মীরার খামার এবং ব্যবসা সমৃদ্ধ হতে থাকে। তারা কিছু অর্থ সঞ্চয় করতে পেরেছে এবং বিজ্ঞতার সাথে বিনিয়োগ করেছে, তাদের উদ্যোগকে আরও প্রসারিত করেছে। তাদের ক্রমবর্ধমান সাফল্যের সাথে, তারা তাদের সংগ্রামের সময় তাদের সমর্থনকারী সম্প্রদায়কে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা একটি ছোট কমিউনিটি সেন্টার শুরু করেছিল যেখানে তারা অন্য কৃষকদের জল সংরক্ষণের কৌশল এবং চাষের পদ্ধতি শিখিয়েছিল যা তারা শিখেছিল। তারা জীবিকা উপার্জনের সুযোগ দিয়ে নারীদের ক্ষমতায়নের জন্য দক্ষতা উন্নয়ন কর্মশালার ব্যবস্থাও করেছে। কমিউনিটি সেন্টারটি শিক্ষা ও সহায়তার একটি কেন্দ্রে পরিণত হয়েছে, অনেক পরিবারকে দারিদ্র্য থেকে বের করে এনেছে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশা প্রকাশ করেছে। রাজেশ এবং মীরার উদারতা এবং দয়া তাদের গ্রামের প্রিয় ব্যক্তিত্ব করে তুলেছিল। তাদের সন্তানরা, যারা একসময় কষ্টের কথা জানত, তারা এখন শিক্ষা এবং একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের সুযোগ পেয়েছে। রাজেশ এবং মীরা একসাথে যে জীবন গড়ে তুলেছিলেন তার জন্য গর্বিত ছিলেন, প্রতিকূলতা কাটিয়ে উঠেছিলেন।